স্মৃতি মিশে আছে অন্তর জুড়ে নানি দাদিদের ওই পাকের ঘরে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? প্রতিদিনের মতো আমি আবারও আপনার মাঝে চলে এলাম। আমি পিয়ান আছি নতুন নতুন রেসিপি নিয়ে। তো চলুন, বেশি কথা বলবো না, আমি অনেক বেশি কথা বলি। খুব সুন্দর একটি সালাদ রেসিপি নিয়ে আসছে, তার নাম বলবো না, আপনারা তাকে চিনেন। অনেক সুন্দর, অনেক তার মধ্যে অনেক গুণ আছে। সেই গুণগুলো আমি তাকে সামনে নিয়ে বলবো। চলুন দেখে আসি। কেমন আছো ভাইয়া? অনেক ধন্যবাদ এবং অনেক ভালো আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সম্বন্ধে এত বিশেষণ দেওয়ার জন্য। বেশি কিছু বলিনি, এখনো বাকি আছে, দর্শকদেরকে বলবো। থ্যাংক ইউ। আমি আজকে খুবই ভালো আছি, কারণ আজকে আমি আমার খুব প্রিয় একটি চ্যানেলে এসেছি এবং আজকে যে প্রোগ্রামে এসেছি, যে রান্নার যে আয়োজন, এই আয়োজনে আমি আমার জীবনের প্রথমবারের মতো এসেছি। তাই? হ্যাঁ, কারণ আমি এই ধরনের অনুষ্ঠান টেলিভিশনে দেখে থাকি, কিন্তু কখনো অংশগ্রহণ করা হয়নি। আজকে আমি প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছি, একটু নার্ভাস। না না, এটা তো নোভা পাকের ঘর, এটা তো নার্ভাস হওয়ার জায়গা না। এটা দর্শকদেরকে আমরা দেখাবো এবং আমরাও পাশাপাশি শিখে নিব। তো সেই সালাদটার নামটা কি আমি জানতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আজকে দর্শকদের জন্য আমি এই চমৎকার একটি রেসিপি এবং চমৎকার একটি খাবারের মেনু আমি তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেটার নাম হলো অ্যাভোকাডো সালাদ। অ্যাভোকাডো সালাদ। অ্যাভোকাডো সালাদ। আসলে অ্যাভোকাডো একটি খুবই পুষ্টিকর একটি ফল। এই ফলটি বর্তমানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে এবং এর অনেক গুণাবলী আছে। তো এটিকে অনেক বিভিন্নভাবেই আসলে খাবারে উপস্থাপন করা যেতে পারে, খাবারের বিভিন্নভাবে এটাকে খাওয়া যেতে পারে। তবে আমরা খুবই সহজভাবে যেন খাওয়া যায়, তারপরে যে সহজ প্রণালীটা সেটি আজকে আমি দর্শকের সামনে উপস্থাপন করব। এই চিন্তাটা কেন তোমার হঠাৎ করে চলে আসলো? আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে আমি খুব মানে রান্নার ব্যাপারে খুব বেশি এক্সপার্ট না, তো সেই জন্য আমি যেটা জানি, হ্যাঁ, যে সেটাই আমি চাচ্ছিলাম যে দর্শকদেরকে জানাবো এবং তাদের হেলদির জন্য চিন্তা করেছে যে আমাদের দর্শকরা যেন সবাই যেন ঘরে ঘরে সবাই সুস্থ থাকুক, এই খাবারটা যেন সবারই উপকার হয়। আমি যেটা জানি সেটা আমি দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই, তাই না? আচ্ছা শোনো, এখন আমরা এটার সাথে আমরা কি কি মানে কি ধরনের আমরা জিনিস মিক্সড করব, এবং এটা তো সালাদই হবে, তাই না? তো এই সালাদটা কিভাবে আমরা কি কি জিনিস দিয়ে করব একটু দেখি। চলো চলেন। এটা কি? হ্যাঁ, আমাদের অবশ্যই মানে প্রথম তো যেই আইটেমটা দিয়ে করব সেটার নামটা কি? সেটার নাম হলো অ্যাভোকাডো। এটা হলো অ্যাভোকাডো। এটা না? জি, এটা একটি অ্যাভোকাডোই যথেষ্ট আমার কাছে। এটা তো কি আমের মতো লাগছে। হ্যাঁ, অনেকটা আমের মতোই। আচ্ছা আচ্ছা। কিন্তু অনেক গুণের একটি, অনেক গুণাবলী সম্পন্ন একটি ফল। ফলটা দিয়ে মানে কি ধরনের, মানে সব ধরনের রান্না বান্না করা যাবে? হ্যাঁ, এটিকে বিভিন্নভাবে আমরা খেতে পারি। এটিকে শুকিয়েও খাওয়া যেতে পারে, আবার বিভিন্ন আইটেমের মধ্যেও দিয়ে খাওয়া যেতে পারে, আবার এটিকে কাঁচা অবস্থাতেও সালাতের মাধ্যমে খাওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে খুব হেলদি এটা খাবার, অনেক হেলদি। আর কি কি লাগছে বলো তো? আসলে সালাদ করতে আমাদের যা লাগে নরমালি সেগুলোই, যেমন শসা। হ্যাঁ, এবং শসাটি আমরা নরমালি দুই ভাবে করি। একটি শসার চচা সহ আমরা কাটি, আর একটি হলো আমরা চচা ছাড়া কাটি। তো এটা আমার যে আইটেমটা, এটাতে চচা সহ আমরা কাটবো শসাটাকে। ও আচ্ছা আচ্ছা। আর তার পাশাপাশি এটা আমরা দেখছি একটা লেবু, কয়েকটি লেবু আছে। হ্যাঁ, তো এই লেবুটা দিয়ে কি করব আমরা? হ্যাঁ, লেবুটা ফাইনালি আমার প্রণালীটা হয়ে যাওয়ার পরে লেবুটা একটু আমরা ইউজ করতে চাই, যেটা টেস্টটা একটু ভালো হওয়ার জন্য। আচ্ছা, একটু টকটক লাগবে, একটু টকটক লাগবে। আচ্ছা আচ্ছা। তার পাশে আর কি দিচ্ছি আমরা? টমেটো দিচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু দিচ্ছি। হ্যাঁ, টমেটোটাও আমরা নরমালি তো সালাতে শসা এবং টমেটো ইউজ করেই থাকি। আমাদের ধনেপাতা। আচ্ছা, ধনেপাতা সবসময় এখন ধনেপাতা পাওয়া যায়। হ্যাঁ, তো যখন তখন ধনেপাতা বাজার থেকে আপনারা নিয়ে আসতে পারেন। আর যদি না থাকে করার কিছুই নাই, কিন্তু এটা থাকলে ভালো। হ্যাঁ, থাকতে ভালো। তার পাশাপাশি আপনাদের পরিমাণ মতো মনে হয়, হ্যাঁ, পরিমাণ মতো আমাদের কাঁচামরিচ ঝালের জন্য, আর পেঁয়াজ থাকছে। পেঁয়াজটা দিতে হবে, তাই না? ওটার সাথে মিক্সড করতে হবে। এবং অবশ্যই আমাদের লবণ লাগছে আমাদের, আর লাগছে লবণের পাশাপাশি গোলমরিচ গুঁড়া লাগছে। আচ্ছা আচ্ছা। এবং অলিভ অয়েল লাগছে। ও, অলিভ অয়েল তো খুব
খুবই খুবই ভালো, healthy একটি খাবার, খুবই খুবই ভালো। হেলদি খাবার। হ্যাঁ। আচ্ছা, তো এখন আমার ভালো লাগছে, এখন আমার মনে হচ্ছে যে আমি যে সালাদটি অ্যাভোকাডো সালাদটি দর্শকদের সামনে তৈরি করার জন্য এসেছি সেটি শুরু করে দিই, তৈরি করার প্রণালী। শুরু করবা? হ্যাঁ। আচ্ছা সাগর, শুনো একটা কথা বলি, হ্যাঁ, কষ্ট নিয়ে না মনে, না না একটুও না। আমরা এখন একটু বিরতি যাই। বিরতি? হ্যাঁ। অফকোর্স। সমস্যা আছে? না, একেবারেই না। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি। পাকের ঘরে দর্শক, চলে এলাম আপনাদের মাঝে আমাদের সুন্দর একটা রেসিপি দেখার জন্য। শুরু করতে যাচ্ছি, তো প্রথমেই যেটা করতে হবে যে আমাদের শসা, হ্যাঁ এই শসাটি হ্যাঁ। আমরা প্রথমে কাটবো। নরমালি যেভাবে কাটে আর কি শসা, আমি তুমি কি পারবা? আমি অতটা ইউজ টু না। আচ্ছা, তাহলে আমাকে দাও, হ্যাঁ, please। আমি কেটে দেই। আমি খুবই তুমি খুশি বলো, হব। আমি কেটে দিই। হ্যাঁ প্লিজ। শসাটি দর্শক, দেখতে পাচ্ছেন সাগরের একটা রেসিপি। রাইট এটা প্রথমে এটা কাটবো, দুই সাইড কাটবো নাকি? রাইট, হ্যাঁ দুই সাইড কেটে জাস্ট আচ্ছা। আমরা এখন কেটে স্লাইস হ্যাঁ করব। স্লাইস করে গোল করে শসা দিয়ে কাটতে হয়। সাগর, শসাগুলো তো কেটে ফেললাম। হ্যাঁ, হ্যাঁ, এটি এখন আমরা এই পাত্রের মধ্যে পাত্রে রাখবো। দিয়ে দেবো। জি। চমৎকার। কেমন লাগছে সাগর তোমার? হ্যাঁ, পারফেক্ট। শুরু হয়ে গেছে তাই যেহেতু না? প্রণালী। এখন আমরা টমেটোতে যাব। টমেটোটা। হ্যাঁ, একটু- আচ্ছা, তুমি কিন্তু বলছো আর আমি হ্যাঁ, অনেক কাটাকাটি ধন্যবাদ করছি। আপনাকে সহযোগিতা করার জন্য। আসলে আমি অতটা সুন্দর আচ্ছা, করতে গোল গোল পারতাম করবো না। নাকি এইভাবে ছোট? হ্যাঁ, এভাবে করলে আচ্ছা, বেটার ছোট ছোট হয়। করি হ্যাঁ, নাকি? ছোট ছোট যেহেতু করে। সালাদ তো। জি। ছোট দর্শক, ছোট করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে করছি। আসলে হ্যাঁ, এই সালাদ আমরা নরমালি যেভাবে খাই ঠিক সেরকমই, এর বাইরে আচ্ছা, কিছু না। যে আমরা যেটা করতে যাচ্ছি অ্যাভোকাডো শাক- সালাদ, হ্যাঁ। অ্যাভোকাডোর যে ব্যাপারটা, আর কি দেবো সাথে? এটা হয়েছে। এবার আমরা অবশ্যই ধনে পাতাটা দেবো। হ্যাঁ, ধনে পাতা এগুলো তো যদিও অনেক সব পরিষ্কার করে নিতে হবে, ধুয়ে নিতে হবে, তো এটা মোটামুটি ধোয়া না না আছে। দর্শক, আমি আগে থেকে ওর রেসিপিটার কথা বলেছিল, নোভা আগে করে বসে আমি এগুলো সব কিছু ক্লিন করে রেখেছি, যে ওর খুব সময় কম কারণে, তো এগুলো সব ধুয়ে রেখেছি যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি। জি। আসলে এই ধনে পাতা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে হ্যাঁ, এখন, সবসময় পাওয়া যায়। এবং এটি অনেক মানে খাবারের স্বাদটা বাড়িয়ে একটা দেয়। ঘ্রাণ, এটা অন্যরকম ঘ্রাণ হ্যাঁ, বাড়িয়ে ঘ্রাণ দেয়। আসে তো। অনেক সুন্দর একটি ব্যাপার এটা। এবং আর কি দেবো? হ্যাঁ, এর সঙ্গে আমরা অবশ্যই পেঁয়াজটা দেব। এটা পেঁয়াজ। পরিমাণ মতো একটু পেঁয়াজ দিতে এটা হবে। দর্শক আপনাদের পরিমাণ মতন আপনারা একটা বা দুইটা যতটুকু পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন। রাইট। এবং আমরা একটু কাঁচা মরিচ দেব পরিমাণ মতো। আচ্ছা। দর্শক, আমার সুবিধার জন্য আমি এই কাঁচা মরিচগুলো আমি কেচি আছে, চাকু ব্যবহার করছি না, আচ্ছা। আমি কেচি দিয়ে কেটে দিচ্ছি, তাহলে সুবিধা হয়, তাড়াতাড়ি নিঃসন্দেহে। হ্যাঁ কেটে ফেলতে পারি। আর এখন ছেলে মেয়ে বলতে কোনো কথা নেই, সবাই তো কিচেনে যায়, তাই না? নিঃসন্দেহে এটা একটি আর্ট, অনেক বড় একটি আর্ট। আর দর্শকরা সবাই দেখতে পাচ্ছে একটা নায়ক, সে কিচেনে এসে রান্না করে। তো দর্শক, আমরা যারা সাধারণ যারা আছি বাড়িতে, দাদারা আছেন, বৌদিরা আছেন, ভাবিরা আছেন, সবাইকে বলবেন দাদাদেরকে কিচেনে গিয়ে কাজ করতে। সবাই আশা করছি আমার এই রেসিপিটা থেকে শুরু করবে। আর কি দিব বলতো? আর এটি মোটামুটি হয়েছে। এখন আমরা এর মাঝে একটু লেবুর রস দিতে চাই, এটাও পরিমাণ মতো আচ্ছা লেবুর সাগর, রস। লেবুটা তো দেখাচ্ছি দর্শককে, কিন্তু আমরা লেবুর রসটা আগে থেকে এটা করে রেখেছি, তো এটা না করলে হবে। হ্যাঁ, এই লেবুর রস, লেবুর রসটা খুব বেশি দেওয়া যাবে না, মানে মোটামুটি পরিমাণ মতো। দর্শক দেখতে পাচ্ছেন আমি রসটা আগে থেকেই করে রেখেছি, তো এখানে আমি সামান্য একটু লেবুর রস দিব। এটা কিন্তু শরীরের জন্য ভালো, এবং যারা ফ্যাটি আমার মতন তাদের জন্য সবচেয়ে বেশি ভালো। নিঃসন্দেহে লেবু তো অনেক উপকারী, এবং এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একটু লবণ ওগুলো একটু দাও আমার কাছে। হ্যাঁ, নিঃসন্দেহে লবণটা লাগছে একটু প্লিজ, আর গোলমরিচের গুঁড়া লাগছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতো দিচ্ছি, জানি না বেশি হয় কিনা। না ঠিক আছে, সুন্দর। একটু গোলমরিচের গুঁড়া লাগবে, একটু রাখো কষ্ট করে। না ঠিক আছে। গোলমরিচের গুঁড়ো না, এটা একটু ঝাল ঝাল লাগে, তো আমি অল্প দিচ্ছি।
আসলে কিন্তু এটা ইফতারের সময় কিন্তু খাওয়া যায়, নিঃসন্দেহে, তাই না? নিঃসন্দেহে। সারাদিন যেহেতু আমরা না খেয়ে ইফতারি করছি, তো হ্যাঁ। সেক্ষেত্রে শরীরের জন্য অনেক মানে প্রবলেম হয়। ইফতারের সময় এটা তো আমরা খেতে পারি। অনেক অনেক হেলদি একটি খাবার হবে, অনেক ভালো একটি খাবার হবে। বুঝে দাও। হ্যাঁ। এটা কি? এটি বিট লবণ। বিট লবণ না? হ্যাঁ। ও হ্যাঁ, এটি অল্প যেহেতু আমি একটু- লবণ দিয়েছি হ্যাঁ, ফেলেছি, তো বিট লবণটা দর্শক আমি একটু কম দিয়েছি। হ্যাঁ, এটা জাস্ট একটু স্বাদটা বাড়ানোর জন্য। এবং আমরা একটু অলিভ অয়েল ইউজ করব। আচ্ছা আচ্ছা, অলিভ হ্যাঁ, অয়েলটা অলিভ অয়েলটা এটা অনেক হেলদি একটি ওয়েল। অলিভ অয়েলটা সবসময় মানে এটা সবকিছুর সাথেই দেওয়া যায়, খুব ভালো একটা জিনিস। আর এখন যেটা আমাদের আসলে আজকের যেটা এই মেনুটার যেটা মেইন আকর্ষণ সেটা হলো অ্যাভোকাডো। হ্যাঁ, এই অ্যাভোকাডোটি এই সালাতের মধ্যে আমরা এটি দিব। তো অ্যাভোকাডোটি আমরা দেখতে আমের মতো, কিন্তু এটার অনেক গুণ আছে। এই গুণটা হলো প্রথমত যে মানুষের হার্টের যে প্রবলেম, এই অ্যাভোকাডো রেগুলার খেলে তার হার্ট অনেক সুস্থ থাকবে। এবং যাদের ওজনের প্রবলেম আছে, এই অ্যাভোকাডো খেলে নিয়মিত ওজনের প্রবলেম কি, যারা অনেক মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারা মানে ওজন এটা কমাতে চায়, যারা ডায়েট করতে চাচ্ছে, তারা হ্যাঁ। কিন্তু এই সালাডটা বানিয়ে খেতে পারে। Right, এবং বা অ্যাভোকাডোটাও, এটাকে হ্যাঁ। শুকিয়ে বা সবসময় বক্সে রেখে খেতে পারে, তাই না? হ্যাঁ, এবং আরেকটি ইন্টারেস্টিং একটি মেসেজ আছে যে এই অ্যাভোকাডো কিন্তু অনেকে মানে যারা রেগুলার অ্যাভোকাডো খাবে তাদের স্কিন অনেক সুন্দর হয়ে যাবে এবং গ্লো করবে। এটা আচ্ছা বলো 100%। তো, তুমি কি এটা খেয়ে কি স্কিনটা ঠিক করেছো? হ্যাঁ? আমি আসলে চেষ্টা করছি, আমি অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি, যেহেতু এটি অনেক গুণী একটি ফল। তো আমি খাচ্ছি এবং আমি দর্শকদেরকেও অনুরোধ করব যে দর্শক যেন আপনারা এটি অ্যাভোকাডোটি ইউজ করে দেখতে পারেন। এটি আপনাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ থেকে আপনাদেরকে সেভ করবে এবং এটি আপনাদের ওজন কমাতে হেল্প করবে এবং এটি আপনার স্কিন অনেক গ্লো করবে। এবং আরেকটি ইন্টারেস্টিং একটি ব্যাপার আছে যে এটি ডাইরেক্ট কিন্তু ফেসে ইউজ করা যায়। যেমন আমরা শসা ফেস গ্লো করার জন্য শসা ইউজ করি, টমেটো ইউজ করি, ঠিক সেরকম এটি আরো কার্যকর। এটি যদি আমরা কেউ ফেসে ইউজ করি, তাহলে ফেসের ফেসের যে সমস্ত সমস্যা আছে, ডার্কনেস, এগুলো সব ঠিক হয়ে যাবে এবং অনেক গ্লো করবে। তাই Right. তো অবশ্যই, তাহলে তো দর্শকরা এটা অবশ্যই এটা আপনারা বাড়িতে বসে করবেন। হ্যাঁ, তো এই অ্যাভোকাডোটি আমরা আমের মতো করে কাটবো, তাই না? কাটবো একদম, মানে 4 ভাগ করব। ও 4 ভাগ, মানে আম যেভাবে কাটে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাহ, তুমি তো ভালোই পারো, শুধু কাটতে পারো না তো? আমি কাটতে একটু পারি, তবে এত সুন্দর হবে না, তো এই জন্য আমি রিস্ক নিচ্ছি না। এর ভিতরে একটি বিচি আছে, এই বিচিটা আমরা তাই? ফেলে দেব। হ্যাঁ, এই জন্যই তো। Right. ও মাই গড, দেখতে অনেক সুন্দর না? দর্শকদেরকে দেখান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই অ্যাভোকাডোটি আমরা এখন অনেক স্লাইস করব, বিচিটা ফেলে দিয়ে সুন্দর করে স্লাইস করে কেটে তারপরে আমরা সালাতে আচ্ছা দেব। শোনো, এটা কাটতে তো সময় লাগবে, তাই না? হ্যাঁ। চলো না আমরা একটু রেস্টে যাই। রেস্টে? হ্যাঁ, আচ্ছা। তারপর এসে না আবার কাটি। তার মানে বিরতি, রাইট? রাইট, তুমি বুঝতে পেরেছো। Yes. দর্শক কি মেধা, বুঝতে পেরেছে। অপেক্ষা করুন, ফিরে আসছি। পাকের ঘরে সাগর, আমরা তো চলে আসছি দর্শক। হ্যাঁ, সাগরকে নিয়ে আমি নোভা পাকের ঘরে সামনে চলে আসলাম। তো চলুন দেখি এটা কিভাবে কাটতে হবে। হ্যাঁ প্লিজ। আমরা প্রথমে এটাকে আমরা অবশ্যই স্লাইস করব, তো তার আগে এর ভিতরে যে আমরা যে বিচিটা দেখতে পাচ্ছি এটি আমরা এটা ফেলে দিয়ে তারপরে আচ্ছা আচ্ছা, ঠিক এটা অনেকটা- ফেলতে হবে, তাই না? হ্যাঁ, ভিতরটা, এই ভিতর বিচিটা। হ্যাঁ, এবং ও, আমরা আচ্ছা। কাঁচা আমের মতো তো অনেকটা দেখতে, ঠিক কাঁচা আম যেভাবে আমরা কাটি ছোট ছোট করে স্লাইস করে, আমরা সেভাবে কেটে এখানে এই আমরা দেখ, পরিবেশন অনেক করব। বড় তো বিচি। রাইট, হ্যাঁ। ও আচ্ছা। একটু ডিফারেন্ট আমি টাইপের কখনো দেখিনি। হ্যাঁ, এটা আসলে এখন বর্তমান পুরো পৃথিবীতে অ্যাভোকাডো অনেক জনপ্রিয় হ্যাঁ, একটি ফল। শুনেছি। আসলে সত্যি কথা বলতে কি, আমি এই রেসিপিটি আমার ওয়াইফের কাছেই জেনেছি, তাই না? এবং ওর কাছ থেকে জানার পরে আমি এটা ও, এই জন্য সাহস করেছো পাকের ঘরে আসবে, তাই না? হ্যাঁ, এবং তারপরে আমি এটা কন্টিনিউ করে এটার যে আচ্ছা, আচ্ছা। ফলটা, হ্যাঁ, সুফলটা সেটা আমি হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ। এবং এই জন্য যখন আমাকে বলা হলো যে এই ধরনের একটি অনুষ্ঠানে আসার, তখন আমি উপলব্ধি করলাম যে আমি যেহেতু উপকৃত হয়েছি হ্যাঁ, হ্যাঁ, এই ফলটি এবং এই রেসিপিটির মাধ্যমে, তো আমি চাই যে আমার যে দর্শকরা আছেন তাদের সঙ্গে এটা আমি শেয়ার করতে চাই এবং
তারাও যেন এটা এই ফলটি এবং এই রেসিপিটি সালাদটি তারা প্রতিদিন খাবারের মধ্যে রাখে এবং এটার অনেক উপকার আপু অনেক চমৎকার ভাবে স্লাইসটা হয়েছে আসলে দেখতে অনেক সুন্দর লাগছে এটা তুমিও পারবা এরপরে যখন পাকেট করে আসবে তখন তুমিও কাটবা থ্যাংক ইউ এখন সবকিছু তো আমরা মিক্স করেছি এখন এই টমেটোটা দেওয়া হয়নি তো হ্যাঁ টমেটো আমরা দিয়েছি হ্যাঁ এটাও দিতে পারি আমরা আচ্ছা যেহেতু চমৎকার একটি দেখতে অনেক সুন্দর লাগছে বলতে পারো আমি এখন যেটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট পার্ট আছে সেটি হলো এই যে আমরা সবকিছু এখানে দিয়েছি এটাকে খুব সুন্দর করে মিক্স করা কারণ এখানে অলিভ অয়েল আছে তারপরে আমাদের লবণ হ্যাঁ মরিচ আছে সব ধরনের সবকিছু আমরা এখানে দিয়েছি তো এই মিক্সিংটা খুব ইম্পর্টেন্ট এই মিক্সিংটা খুব চমৎকারভাবে আমাদের মিক্সিংটা করতে হবে যেন এটা আমার মানে খাওয়ার সময় যেন আমি ফিল করতে পারি যে সবকিছু এর মধ্যে আমার রয়েছে শোনো সাগর একটা কথা বলি রাগ করো না 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 একদমই না ঠিক আছে তোমার চামচটা রাখো হ্যাঁ আচ্ছা তোমার চামচটা ওখানে রাখো হ্যাঁ ওকে রেখে দাও আমি হাতটা ধুয়ে ফেলি হ্যাঁ এটা হচ্ছে পাকের ঘর রাইট আমি আমার হাত দিয়ে সুন্দর করে এটা দর্শকদেরকে মাখিয়ে দেখাই তারপর তুমি খেয়ে দেখো এটা ভালো লাগে না খারাপ লাগে খুবই খুবই একটা ভালো আইডিয়া প্লিজ ওকে প্লিজ আপনি এটা করলে এটা তো আমরা আসলে আমাদের যারা বাসায় যারা আছেন মায়েরা আছেন তারা কিন্তু সবসময় সালাদ নিজের হাতেই তৈরি করে এবং সেটির যে স্বাদ মায়ের হাতের সেটি কিন্তু আমি ওই চামচ দিয়ে মাখামাখি করতে না ভালো লাগে না ওরকম আমি মজা পাই না আর মনে হয় না দরদ দিয়ে করা হচ্ছে তো আমি যেই জিনিসগুলো করব দর্শকদের দেখাবো কিভাবে এটা হাত দিয়ে করলে যেই কি মজাটা পাওয়া যায় চামচ দিয়ে সেই মজাটা পাওয়া যায় না চামচ দিয়ে করাটা আর্টিফিশিয়াল হয়ে যায় তাহলে আর পাকের ঘর কেন হ্যাঁ একেবারে আমাদের দেশীয় আমেজ মনে কিছু করো না কিন্তু একেবারে না প্লিজ ওকে এবং ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে না পুরো অ্যারেঞ্জমেন্টটা অনেক খুবই সুন্দর আয়োজনটা দেখে আর এটা যখন কারো সামনে আমরা পরিবেশন করব পরিবারের সদস্যদের জন্য বা আমাদের মেহমানদের জন্য তারাও কিন্তু খুব প্রেজেন্টেবল মানে তারা দেখে একটা খাবার যখন দেখতে সুন্দর লাগে তখন সেই মানে প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট সো এই সালাদের মধ্যে সেই প্রেজেন্টেশনের যে ব্যাপারটা সেটা চমৎকার ভাবে আছে জি 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 আর সবকিছু আছে তো একটু লাল আছে একটু সবুজ আছে সবকিছু মিক্সড একটু ভালো লাগছে দেখতে চমৎকার মানে আপনার হাতের ছোঁয়ায় আমার অ্যাভোকাডো সালাদ তৈরি হয়ে গেল এটা হচ্ছে তো মাখানো পারফেক্ট তাই না খুব সুন্দর হয়েছে এখন এটাকে খুব সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করব এটার মধ্যে সাজাতে হবে তাই না রাইট হ্যাঁ এটার মধ্যে আমরা এখন খুব সুন্দর করে এটাকে আমরা উপস্থাপন করব আমি তুমি শোনো তোমার বউ দেখলে কি বলবে এখন থেকে তুমি রান্নাঘরে কাজ করো এটা বলবে না সবই পারো তুমি অভিনয় করো এটা বলবে না আমি আসলে রান্নাটা এনজয় করি কিন্তু আমি চাই যে এটা আসলে আমার ওয়াইফ এটা একটা আর্ট হ্যাঁ রাইট আমার ওয়াইফ খুব মনোযোগ দিয়ে রান্না করে তাই না তো আমি চাই যে এই মনোযোগটা যেন নষ্ট না হয় আমি চাই যে সে রান্না করুক এবং আমি তার পাশে থাকি মনোযোগ কেন দেয় জানো তোমাকে মজা করে খাওয়াবে দেখে এই কারণে সে মন দিয়ে দরদ দিয়ে ওইভাবেই রান্নাটা তৈরি করে তুমিও সেরকম মন দিয়ে দরদ দিয়ে তোমার ওয়াইফের জন্য রান্না করবা হ্যাঁ অবশ্যই করব এবং দর্শকদেরকে বলো সবাই যেন এরকম তার ওয়াইফকে যেন হেল্প করে নিঃসন্দেহে আসলে এখন তো সবাই আমরা রান্না করতে এনজয় করে আমরা তো জানি যে রান্নাটা একটা অনেক বড় একটা আর্ট তো আমরা আমাদের ওয়াইফদের সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম খুব সিম্পল কিছু মেনু শিখে নিয়ে হঠাৎ করে তাদেরকে সারপ্রাইজ দিতে পারি সো অগ্রিম কংগ্রাচুলেশনস কারণ আপনি যখন আপনার ওয়াইফকে প্লিজ কারণ আপনি যখন আপনার ওয়াইফকে এরকম একটি মেনু প্রেজেন্ট করবেন তখন সে অনেক বেশি খুশি হবে এবং অনেক সারপ্রাইজ পাবে অনেক খুশি হবে যে আমার হাজবেন্ড আমার জন্য এত সুন্দর করে রান্না করে আমাকে দিয়েছে উফ থ্যাংক ইউ আসলে এতক্ষণ আমরা যে রেসিপিটা যে আপনার অ্যাভোকাডো সালাদটা বানালাম এটির পরিপূর্ণতা পেয়েছে হ্যাঁ আমরা দর্শকদের সামনে উপস্থাপন করতে পেরেছি অ্যাভোকাডো সালাদ উপকরণ অ্যাভোকাডো 1টি শসা 1টি টমেটো 2টি কাঁচামরিচ পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো অলিভ অয়েল পরিমাণ মতো লেবু 2টি বিট লবণ পরিমাণ মতো ধনেপাতা পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো প্রণালী প্রথমে শসা না ছিলে গোল করে কেটে নিন এবং পাত্রে ঢেলে দিন এরপর টমেটো স্লাইস করে কেটে নিয়ে পাত্রে ঢালুন এরপর ধনেপাতা কুচি কুচি করে কেটে পাত্রের মধ্যে দিন এর সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ
লেবুর রস, লবণ, বিট লবণ, গোলমরিচের গুঁড়া, অলিভ অয়েল মিশিয়ে তার সঙ্গে অ্যাভোকাডো মিশিয়ে মিক্স করে তৈরি করে ফেলুন অ্যাভোকাডো সালাদ। তো এখন একটু টেস্ট করা উচিত। আচ্ছা, টেস্ট তো এইভাবে করতে হবে না, তুমি উঠাও হাতে। হ্যাঁ, আমি একটু, তুমি উঠে আমাকে গিফট করো। হ্যাঁ প্লিজ, আমি চাই যে প্রথমে আপনি একটু খেয়ে আমাকে জানান যে এটা কেমন তাই হয়েছে না? প্লিজ। আচ্ছা, খাবো, আমি কিন্তু একা খাবো না, হ্যাঁ সবাই খেতে হবে। হ্যাঁ, সবাইকে নিয়েই আমরা খাবো। কেমন হয়েছে? আর একবার খাই না? হ্যাঁ প্লিজ। শোনো, হ্যাঁ একটু ভালো হয়নি। শিওর? তার মানে কি আমার টোটাল যে পরিশ্রম সেটা কি ব্যর্থ হলো আজকে? দাও তো আমার কাছে ঘোড়ার ডিম। মানে ভালো হয়েছে? ভালো লাগছে না? ভালো অনেক হয়েছে? অনেক দর্শক, উফ। এত মজা হয়েছে না সত্যি সত্যি। আপনারা কিন্তু বাসা বসে এই সালাডটা অবশ্যই বানাবেন, স্কিনটা ভালো হবে। রাইট। আপনাদের ওয়েট আমার মতো যদি হয় তাহলে শুকিয়ে যাবেন। তবে আমি চিন্তা করছি এটা এক সপ্তাহ আমি খাবো, খেয়ে আমি শুকাবো। তো আমি দর্শক, অনেক হ্যাপি, যাক আপনার ভালো লেগেছে এবং আমি কনফিডেন্ট ছিলাম যে এটা আসলে আই উইশ এটা খুব ভালো হবে। তুমি খেয়ে থ্যাংক ইউ। দেখো। আমি একটু খেতে চাই এবং আমি খুবই ভালো লাগছে আমার যে একটি ভালো জিনিস আজকে দর্শকদের সামনে খুবই উপস্থাপন ভালো করতে পারলাম। লাগছে। দর্শক, তো আপনাদের এই ছোট একটা উপহার দিলাম, আপনারা বাড়িতে বসে করবেন। তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, যে যেখানে আছেন। দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।